মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। বেশ বেলা গড়িয়েছে, সকালে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। তারপরে উঠে ঘরদুয়ার গুছিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে অনেকক্ষণ বসেছিলাম। সকাল থেকে এখনও চা খাইনি, এইমাত্র চাটা বসালাম। আসলে বাবু স্যার পড়াতে এসেছে, আমি জানতাম উনি 8টার দিকে আসবে, তাই ভাবছিলাম যে উনি এলে একেবারেই সবার জন্য চা করব, ওই বারবার করে চা করার দরকার নেই। সেই কারণেই আর কি চা করেছিলাম না। এই যে স্যার এসেছে পড়াতে, সেই কারণেই সবার জন্য চা করে নিচ্ছি। আর ওদিকে বাবু আর বাবুর এক বন্ধু এসেছে পড়তে, তো সেই কারণে ওদের দুজনকেও একটু চা করে দেব। আর এইদিকে দেখুন, চা ছেঁকতে যেয়ে আমি ট্রের ওপরেই চা ঢেলে ফেলেছি বেশ খানিকটা। আমি না এই কারণেই চাটা সবসময়ের জন্য কাউন্টার টপের ওপরে আগে ছেঁকে নিই, তারপরে ট্রের ওপর নিই, কারণ ট্রের ওপর না অনেক সময় দেখেছি চা পড়ে যায়। যাই হোক, ওদিকে আবার ওই যে নিচটা মুছে ট্রেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে দু জায়গায় চা নিয়ে নিয়েছি, ট্রের চাটা ওদের দুই বন্ধুর জন্য, আর এই যে এটা এখানে স্যারের চাটা। তো চলুন ওদেরকে বিস্কিট দিয়ে চাটা দিয়ে আসি। আর আজকে সকাল থেকেই একদম অন্ধকার করে আছে, মানে মেঘ করেছে প্রচণ্ড। হয়তো এখন বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বা বেলার দিকে হয়তো বৃষ্টি হবে। আর এই রকম মেঘলা ওয়েদারে কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, ওদিকে স্যারকে আর বাবুদেরকে চা দিয়ে এসেছি, আর এই যে আমার আর বিজয়ের চাটাও এখানে নিয়ে নিয়েছি। এদিকে আমি আমার চাটা নিয়ে সোজা ব্যালকনিতে চলে এসেছি। আপনাদেরকে বললামই সকাল থেকেই ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে রয়েছে, একদম মেঘলা আকাশ, তার সঙ্গে হাওয়াও দিচ্ছে, যে কারণে না ভীষণ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। সেই কারণে আমি আমার চাটা নিয়ে সোজা ব্যালকনিতে চলে এসেছি। মাঝে কটা দিন যে পরিমাণে পচানো গরম পড়েছিল, সেই গরম থেকে এখন একটু বেশ রেহাই পাওয়া যাচ্ছে। ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে ভাতটা হতে হতে আমি এদিকে সব মশলা টশলা রেডি করে সমস্ত কিছু গুছিয়ে কেটে নিয়েছি। আজকে যেহেতু রবিবার, আর রবিবার মানেই একটু মাংস হলে বেশ জমে যায়। আর গতকাল রাত্রেই বাবু বলে রেখেছিল মা কালকে কিন্তু চিকেন করবে। বাবু এমনিতেই চিকেন খেতে ভীষণ পছন্দ করে, সেই কারণেই আজকে ভাবলাম ঠিক আছে চিকেনটাই করা যাক। এদিকে কড়াইয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে চিকেনটাকে এবার ভালো করে ধুয়ে নেব। আজকে সকালে আর কোনো রকম আলাদা করে ব্রেকফাস্ট তৈরি করিনি। স্যার পড়াতে এসেছে 8:30 নাগাদ, তো উনি পড়িয়ে যেতে যেতে আমার মাংস রান্না হয়ে যাবে। সেই কারণেই ভাবলাম একেবারে আমি ভাত আর মাংসটা করে নিই, তাহলে ওরা একেবারে সকালবেলায় মাংস দিয়ে ভাতটাই খেতে পারবে। আগে কিন্তু জানেন আমাদের বাড়িতে যে দিনগুলোতে মাংস রান্না হতো, ওরা সকালবেলাতে কষানো মাংস দিয়েই ব্রেকফাস্টটা করতো। এমনিতেও ওরা কষানো মাংস খেতে ভীষণ ভালোবাসে। তবে আজকে আর কষানো মাংস তুলে রাখিনি, যেহেতু পুরো মাংসটাই আজকে একটু বেশ কষা কষা করেই করব। সেই কারণেই ভাবলাম সকাল সকালই একবারে রান্নাটা করে নিই। যাই হোক, এদিকে মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব, একটু পরে এই আলু দেব। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে মাম্পি তুমি কাঁচা আলু কিসের জন্য মাংসের মধ্যে দাও, আলু কেন ভেজে নাও না? আসলে আমি অনেকবারই দেখেছি আলু ভেজে নিলে আর এমনি এরকম কাঁচা রান্না করলে খুব একটা টেস্টের ফারাক আসে না, সেই কারণেই আমি ভেজে নিই না। তাছাড়া কোনো ব্যাপারই না, মাঝে সাঝে আমি কিন্তু ইচ্ছা হলে সময় হাতে থাকলে ভেজেও নিই। খেতে কিন্তু একদমই কোনো রকম ফারাক আসে না, আরও বরঞ্চ সময়টা সাশ্রয় হয়। তবে যারা প্রথম প্রথম রান্না করছো সেই ক্ষেত্রে তোমরা আলুটা ভেজে নিয়ে রান্না করতে পারো। আসলে আলুটা ভেজে নিলে কি হয়, যেহেতু পরে ঝোলের মধ্যে অ্যাড করা যায়, সেই ক্ষেত্রে আলুটা ভাঙার সম্ভাবনা কম থাকে। আর যদি কাঁচা আলু রান্না করতে চাও, সেই ক্ষেত্রে মাংসটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে, মানে মাংস কষানো হওয়ার ঠিক 2-5 মিনিট আগে আলুটা আমি দিই। দিয়ে তারপরে এই যে গরম জল অ্যাড করে দিয়েছি, তারপরে ঢাকা চাপা দিয়ে রাখলে মাংস আর আলু দুটোই সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তাহলে ভাঙবেও না আলু, কোনো কিছুই হবে না। আর তার পাশাপাশি আলুগুলো না ভীষণ সফটও হয় খেতে। আমি আপনাদেরকে যদি পারি ভেঙে দেখাবো খাওয়ার সময়। যাই হোক, এদিকে আমার মাংসটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দিয়ে নিয়েছি। এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে, চিকেনের ফাইনাল লুক। একদম দুর্দান্ত খেতে হয়েছিল আজকের মাংসটা। আর আপনারা তো জানেনই আমি পুরো গোটা মশলা দিয়ে রান্না করি, কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করি না।
না তার পাশাপাশি কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কোনো কিচ্ছু আমি ব্যবহার করি না। একদম অতি সাধারণভাবে নর্মালভাবে বাড়িতে যে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই রান্না করে থাকি। যেরকম আর কি আমার মা মাসি ঠাকুমারা মাংস রান্না করতো ঠিক সেইভাবেই আমিও রান্না করি। যাই হোক, এদিকে রান্নার পরে খাবারগুলোকে সব টেবিলের ওপর রেখে আমি এই যে বাসনগুলো ছিল ঝটপট করে বাসনগুলোও মেজে নিয়েছি। বাসনগুলো ধুয়ে উপর করে জায়গা মতো রেখে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নেব। আজকে ভেবেছিলাম সকালেই একটু ওয়াশিং মেশিনটা চালাবো, বেশ কিছু জামা কাপড় রয়েছে সেগুলো একটু কেচে নেব। তবে আজকে সকাল থেকে যেরকম ওয়েদারটা দেখছি সেই ওয়েদারে আর সাহস পেলাম না জামা কাপড়গুলো কাচার। তবে আজকে শুনতে পেলাম টানা নাকি 4-5 দিন মতো হয়তো এরকম নিম্নচাপ হয়ে থাকবে। আর এই নিম্নচাপেই না খুব বিরক্তি লাগে, জামা কাপড় শোকাতে চায় না, ঘর দূর ভেজা ভেজা থাকে, একদম আমার নিম্নচাপ ভালো লাগে না। আমার এর আগের ভিডিওতে সোনালি দিদিভাই কমেন্ট করেছে, তোমার রান্নাঘরের স্ল্যাবটা খুব ভালো লাগলো। অনেকেরই দেখেছি রান্নাঘরে বাসন টাসন ধুলে বা জল পড়লে স্ল্যাবের ওপর থেকে জলটা সামনের দিকে গড়িয়ে পড়ে, মানে উল্টো দিকে আর কি গড়িয়ে পড়ে। আর তোমার ক্ষেত্রে দেখলাম পুরো সিঙ্কের মধ্যেই গড়িয়ে চলে যায়। এই ব্যাপারটা খুব ভালো লাগলো। একদমই ঠিক দেখেছো দিদিভাই। আসলে আমাদের ওপরের রান্নাঘরে যখন এই কাউন্টার টপটা বসাচ্ছিলাম, তো তখন যিনি আমাদের এই কাজগুলো করে দিচ্ছিলেন উনি একজন নন বেঙ্গলি কাকু ছিলেন। তো ওনাকে আমি বলেছিলাম যে আপনি যখন এই কাউন্টার টপটা বসাবেন এটার গড়ানটা যেন পুরো সিঙ্কের দিকেই হয়, সামনের দিকে যেন জলটা একেবারেই গড়িয়ে না আসে। তো উনি খুব ভালোভাবে বুঝেছিলেন আর আমাকে বলেছিলেন যে কোনো চিন্তা নেই, আমি ঠিক সেইভাবেই করে দেব। লাগানোর পরে মানে সেট করার পরে উনি গ্লাসে করে জল ঢেলেও আমাকে দেখিয়ে দিয়েছিলেন। আসলে রান্নাঘরে দেখবেন জলের ব্যবহারটা একটু বেশিই হয়, আর বাসন টাসন মাজতে গেলে ধুতে গেলে রাখতে গেলে জল তো ব্যবহার হবে। সেই ক্ষেত্রে আমাদের ওপরের যে কাউন্টার টপ রয়েছে দুদিকেরই ঢালটা পুরো সিঙ্কের দিকেই, মানে খুব বেশি না, সামান্য কিছু পরিমাণে জল পড়লে ওটা ওই সিঙ্কেই গড়িয়ে গড়িয়ে চলে যায়, ওটা সামনের দিকে এসে পড়ে না। আর আপনাদেরকে তো আমি বলি আমার কিচেন অনেক পুরনো, 10 বছর বয়স হয়ে গেল আমার কিচেনের। আমাকে এর আগের একটি ভিডিওতে একটি বোন বলেছে, দিদিভাই তুমি কিচেন রিলেটেড ভিডিও বানিও, কিচেনটাকে কিভাবে তুমি মেনটেন রাখো, কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তো সেই রিলেটেড একটা ভিডিও বানিও। যদিও এর আগের অনেক কটা ভিডিওতেই পাট পাট করে তোমাদেরকে দেখিয়েছি, তবু একটা কথা বলি, প্রত্যেক দিন আমরা রান্নার পরে যদি একটু খুব বেশি না 10-15 মিনিট সময় লাগে, এইভাবে যদি রান্নাঘরটাকে পরিষ্কার করি না, তাহলে দেখবে রান্নাঘর সবসময় এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রান্নার পরে দেখবে রান্নাঘরটা তেল চিটা হয় বা ওই মাছ মাংস রান্না করলে একটা ব্যাড স্মেল থাকে, সেই ক্ষেত্রে একটু ডিটারজেন্ট কিংবা ডিশ লিকুইড যে জেলটা হয় সেটা দিয়ে যদি খুব ভালো করে ওপরটাকে খুব ভালো সুন্দর করে মুছে নিতে পারো, খুব বেশি সময় তো লাগে না, তোমাদেরকে বললামই 10-15 মিনিট এক্সট্রা লাগে বড় জোর। এইভাবে করলে কি হয়, রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ক্যাবিনেটের ভেতরগুলোর কথা তো যদি বলি, সেটা তো 10 দিন 15 দিন বা মাসে 1-2 দিন করলেও সেটা যথেষ্ট, কারণ যেহেতু ওটা ভেতরের দিকে থাকে খুব একটা নোংরা তো পড়ে না। আসলে সংসারের কাজের ক্ষেত্রে আমি একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেছি, খুব সামান্য সামান্য মানে একদম ছোট ছোট কিছু হ্যাবিট আমাদের না কাজের অনেক বড় বড় ভূমিকা পালন করে। খুব বেশি পরিশ্রমেরও প্রয়োজন পড়ে না, যদি একটু স্মার্টলি সংসারের কাজগুলো ম্যানেজ করতে পারো, তাহলে দেখবে ঘর বাড়ির পাশাপাশি রান্নাঘরও খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন আর টিপ টপ থাকবে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর এদিকে সবাই মিলে খেতেও বসে পড়েছি। যদিও আজকে খেতে খেতে বেশ লেটই হয়ে গেছে, অন্য দিন সকালবেলায় 10টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়, তবে আজকে সেই জায়গায় 11:30 বেজে গেছে। যদিও আজকে ছুটির দিন, সবাই বাড়িতেই রয়েছে, সেই কারণে আজকে না হয় একটু লেট করেই খাওয়া দাওয়া করলাম। সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে দিয়েই যাই এই 11টা 11:30 পর্যন্ত। যাই হোক, একেবারে ভাত আর মাংসটা করে নিয়েছি, পরে যদি ইচ্ছে হয় একটা তরকারি করে নেব। এদিকে দুপুর থেকে আমাদের এখানে বেশ বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।